সুমিত রায়কে ধরে এই রাস্তা ক্যামাক স্ট্রিট পর্যন্ত যাবে। প্রতিক্রিয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সুমিত রায় চার্টার্ড মাফিয়ার ম্যান ফ্রাইডে, সুতরাং প্রপার ইনভেস্টিগেশন মানে উইল লিড অল রোডস টু রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত সমস্ত রাস্তা নিশ্চিতভাবে পৌঁছবে। মানে সুমিত রায় অবশ্যই জ্যামিতিক নকশার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। 13 জুন শালবনের জমি দুর্নীতি মামলা, সুমিত রায়ের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছিল পুলিশ। তখন গভীর রাত অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট রোডের বাড়ির সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিল পুলিশ বাহিনী। তারপর সকাল 6টা তালা ভেঙে ভিতরে ঢুকে তল্লাশি চালানো হয়, কারণ একেবারে সুমিত রায়ের মোবাইল ফোনের যে টাওয়ার লোকেশন সেটা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের এই বাড়িতে। দীর্ঘক্ষণ তল্লাশি চলে, যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তার আত্মসহায়কের খোঁজ কিন্তু পাওয়া যায়নি। এরপর দীর্ঘদিন ধরে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। একাধিকবার তিনি আদালতে অ্যাপিল করেছেন, রক্ষা কবচ চেয়েছেন, এমনকি রক্ষা কবচের শুনানি দ্রুত হোক তারও আবেদন জানিয়েছেন, যদিও সেই আর্জি খারিজ হয়ে গিয়েছে। এরপর গতকাল ভবানী ভবনে প্রথম হাজিরা দিলেন। এরপর আজ এখনো পর্যন্ত রয়েছেন ভবানী ভবনে। 3.5 ঘন্টা সময় পেরিয়ে গিয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। ভবানী ভবন থেকে ফিরে সুমিত রায় একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চলে গেলেন এবং রাত্রেবেলা তাকে বেরোতে দেখা যায়নি। সম্ভবত তিনি এখানে আবার সেখান থেকে আবার আজকে ভবানী ভবনে করতো, যার কাজ করতো তার কাছে গেছে। গাড়িটা ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস, হতেই পারে, কারণ এই সমস্ত কিছুর সঙ্গেই তো তৃণমূল কংগ্রেস, অভিষেক, মমতা ব্যানার্জি এবং অন্যান্যরা এরা সব যুক্ত। এটা তো নতুন কিছু নয়। তৃণমূল কংগ্রেস একটা রোজগারের বন্দোবস্ত করার একটা সংস্থা, কোনো পলিটিক্যাল পার্টি তো ছিল না, ছিল যে যার করে কমে খাও তৃণমূল কংগ্রেস। এর আগে 13 জুন শালবনের জমি দুর্নীতি মামলাতেই সুমিত রায়ের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছেছিল পুলিশ। গভীর রাতে কালীঘাট রোডের বাড়ির সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করে তারা। এরপর সকাল 6টায় তালা ভেঙে ভিতরে ঢুকে তল্লাশি চলে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের কিন্তু খোঁজ পাওয়া যায়নি। এরপর একাধিকবার আদালতে দ্বারস্থ হন তার আইনজীবী। শেষ পর্যন্ত শালবনী এবং দেবরার মামলাতে, দুটি মামলাতে রক্ষা কবচ পায় পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত। তৃণমূল সবকিছু জানতো, এই ধরনের কথাবার্তাগুলোর কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। যে ব্যক্তি, তাকে নিয়ে আমি একটি মন্তব্যও করবো না, কারণ তিনি তৃণমূল দলের কোনো পদাধিকারী নন। তিনি হয়তো আমাদের দলের কোনো জনপ্রতিনিধির সচিব হতে পারেন বা ইত্যাদি, কিন্তু বাট দলের কোনো পদাধিকারী তিনি নন। ফলে আইনের পথে চলবে, এই নিয়ে আমি কোনো মন্তব্য করব না। তৃণমূল কংগ্রেসের কোনো নেতার বাড়িতে তার কোনো পরিচিত বা তার কোনো সচিব ঢোকা, সেটা তো কোনো অপরাধ হতে পারে না। তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, সেই অভিযোগটা তো আগে প্রমাণ করতে হবে। তো কেউ যদি, আচ্ছা এটা কোনো কাজের কথা হলো, কাউকে একটা অভিযুক্ত করে দেওয়া হলো, ফলে সে তার কোনো চেনা তার সঙ্গে কোনো কথা বলবে না বা তার দরকারে সে পাশে থাকবে না, এটা কোনো কাজের কথা হলো নাকি? অভিযোগ বলে যেটা দেয়া হচ্ছে, আমরা তা নিয়ে কোনো মন্তব্য করছি না, তো মামলার মেরিট নিয়ে কোনো মন্তব্য করছি না। কিন্তু কারুর বিরুদ্ধে কোনো অভিযোগ, তার মানে তার পরিচিতরা বলবে তুই আমার কাছে আসবি না, আমি তোর সঙ্গে দেখা করবো না, বা তোর হঠাৎ দরকার হলে আমি তোমাকে ভাই আমার গাড়িটা দিচ্ছি না, এই ধরনের ভাবনা চিন্তাগুলোর সঙ্গে মূল তদন্তের কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।